ছুরি শুটকিগুলোকে মাঝখানের কাঁটাগুলো ভালো করে বেছে মাথা এবং লেজের অংশ কেটে এবং দুই সাইডের যে কাঁটাগুলো থাকে চিকন করে এগুলোকে আমি কেটে নিয়েছি। শুধু সলিড মাংসগুলো নিয়েছি এবং এটা ফুটন্ত গরম পানি দিয়ে প্রায় 7-8 বার পানিতে ভিজিয়ে এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে পানিটা চেঞ্জ করে নিয়েছি, যাতে হচ্ছে মাছের উপরের আলগা ময়লাগুলো চলে যায়। আমি একটা মিডিয়াম সাইজের ছুরি শুটকি নিয়েছিলাম, তাই ছোট ছোট 2টা আলু ছুরি শুটকির মতো করেই কিউব করে কেটে নিয়েছি। এরপরে মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে একটা স্ট্রেনারে নিয়ে এভাবে পানিটা ছেঁকে ফেলবো। এবার একটা কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে দিব। আমি যেহেতু সরিষার তেল ইউজ করি সব রান্নায়, তাই সরিষার তেল ইউজ করছি। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন বা অলিভ অয়েল। এরপরে তেলটা গরম হয়ে আসলে আমি শুটকি মাছটা এর মধ্যে ঢেলে দিয়ে দিব এবং ভালো করে নেড়ে চেড়ে একটু টালিয়ে নিব, যাতে করে নিচে লেগে না যায়, তাই বারবার করে একটু নাড়াচাড়া করব। আমার শুটকি ভাজা হয়ে গিয়েছে, আমি এবার শুটকিটা একটা বাটিতে তুলে নিব। আমি ভিজিয়ে রাখা আলুগুলো এভাবে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবং ওইটাও আমি এই তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে আলুটা ভেজে নিব। এবার এই তেলের মধ্যেই যদি তেল প্রয়োজন হয় তাহলে একটু তেল দিয়ে আমি এটার মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং যতটুকু পরিমাণ ঝাল পছন্দ করেন ততটুকু পরিমাণ মরিচ অ্যাড করব। এটার সঙ্গে যেহেতু শুকনো মরিচ যাবে, তাই কাঁচা মরিচ আমি খুব বেশি পরিমাণ দিইনি। এরপরে একে একে মশলা অ্যাড করে দিব, স্বাদ মতো লবণ, এরপরে কিছু দারচিনি 2-3 টুকরা, চাইলে হচ্ছে এলাচ বা গোলমরিচ এগুলো অ্যাড করে দিতে পারেন, এবং জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা এক এক করে আমি অ্যাড করে দিচ্ছি। ওগুলো আমি আসলে ভিডিও করতে পারিনি। তারপরে সব কিছু একসঙ্গে মিক্সড করে ভালো করে নেড়ে চেড়ে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব এবং আমি স্বাদ আসার জন্য একটু স্বাদে ম্যাজিক মশলার যে 5 টাকার প্যাকেট পাওয়া যায় ওটা থেকে সামান্য একটু দিয়ে দিব। এরপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব এবং যতক্ষণ না তেল ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত আমি একটু পরপর নেড়ে চেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে হচ্ছে আমি ভেজে রেখা আলুগুলো দিয়ে দিব এর মধ্যে এবং ভাজা শুটকিগুলোও আমি এর মধ্যে দিয়ে মিক্স করব। মিক্স করে আমি এটার সঙ্গে একসঙ্গে মশলা কষিয়ে নিব। এরপরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা ভালো করে টানাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এই পানিটা টেনে যাওয়ার পরে আমি আবার একবার পানি দিব এবং সেটাও কষিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত সিদ্ধ করতে থাকবো। যখন সিদ্ধ হয়ে যাবে তখন শুটকিটা ঠিক এভাবে হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল আমার মজার স্বাদের শুটকি।